বিসিবি এনএসসি থেকে জানতে চেয়েছিল যে সরকারের এটা কি, তারপর এনএসসি থেকে যোগাযোগ করা হয়েছে পাকিস্তান এম্বাসির সাথে এবং সেখান থেকে আমাদেরকে ইতিবাচক রিভিউ দেওয়া হয়েছে যে এখন আমরা যেতে পারি। তবে আমরা বিসিবিকে একটা নির্দেশনা বা দিয়েছি যাতে সীমান্তবর্তী স্টেডিয়াম যাতে অ্যাভয়েড করা যায়। সেক্ষেত্রে বিসিবি এখন পাকিস্তান ক্রিকেট বোর্ডের সাথে কথা বলে যতটা নিরাপদ ভাবে এই সফর শেষ করা যায় এটা আমরা। রিফরমেশন কখনো মানে কোনো সহজ প্রক্রিয়া না। সহজ প্রক্রিয়া হলে আমরা ওই 53 বছরে একবারে সে এত বড় পরিসরের সংস্কারের কথা বলতাম না, আমরা প্রতি বছরই করতে পারতাম। তো যখনই রিফরমেশনের আলাপটা উঠলো, কোনো একটা জায়গায় কাঠামোগত সংস্কার হলে আপনারা জানেন এটার উপকার ভোগী যেমন আছে, এর ফলে যারা বিভিন্ন অনিয়ম করে আসছে তাদের সেই অনিয়ম বন্ধ হয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। দীর্ঘদিনের প্র্যাকটিস হয়ে গেছে যে নিয়ম না মানা, এবং নতুন করে যখন আবার সেগুলো রিইনস্টেট করতে যাওয়া হয় তখন একটু অভ্যস্ততার কারণেই আমার মনে হয় যে একটু গড়িমসি বা এই বিষয়গুলো থাকে। তবে আশা করছি যে এটা হবে না। সামনের সময়ে যে বিসিবি থেকে এনএসসির প্রাপ্ত যে গেট মানি অথবা অন্যান্য ইয়ার ক্ষেত্রে যে নিয়ম অনুযায়ী এগুলো বাস্তবায়ন আশা করছি সামনের সময়গুলোতে শুধু জাতীয় স্টেডিয়াম না, ফুটবল ইন্টারন্যাশনাল ম্যাচগুলো আমরা দেশের অন্তত আরো 2-3টা স্টেডিয়ামে আমরা আয়োজন করতে পারবো। ফুটবলের যে ক্রেজটা প্রান্তিক পর্যায়ে আছে, প্রান্তিক পর্যায়ের দর্শকদেরও আমরা সরাসরি স্টেডিয়ামে গিয়ে খেলা দেখার সুযোগ করে দিতে পারবো।